আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও সুধী, আশা করি যিনি যেখানে রয়েছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে বাতাসের বিরুদ্ধে মামলা সংক্রান্ত এক মুখরোচক ঘটনার স্মৃতিচারণ করতে চাই। তাহলে শুনুন। আল্লাহর পয়গম্বর হজরত দাউদ আলাইহিস সালাম একদিকে ছিলেন নবী, আর একদিকে ছিলেন বাদশাহ। তারই আমলে এক বীরুদ্ধার ঘটনা, যে ছিল দরিদ্র কিন্তু দানশীলা। তার কাছে একদিন এক ফকির আসে এবং কিছু খাবার চায়। বুড়ি ঘরেতে রাখা দুইখানা রুটি তাকে দেয়। ওই রুটি দুইখানা খেয়ে বলে, বুড়িমা, আমার পেট ভরে নাই, আরো কিছু খাবার দাও। তখন বুড়ি বলে, বাবা, অপেক্ষা করো, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। তখন ঘরে রাখা কিছু গম ছিল, তাই পিসার জন্য বাজারের দিকে রওনা দেয়। বাজার যেয়ে গম পিষে আটা বানিয়ে দ্রুত বাড়ির দিকে ছোটে। প্রতিমধ্যে এক ঝাপটা বাতাস এসে বুড়ির সমস্ত আটাগুলো উড়িয়ে নিয়ে যায়। এতে বুড়ি খুব অপ্রস্তুত হয় এবং হজরত দাউদ আলাইহিস সালামের কাছে এসে বিচার দেয়। হজরত দাউদ আলাইহিস সালাম সমস্ত ঘটনা শুনে বলে, বাতাসের কি বিচার করা যায়? তা তোমার যে পরিমাণ আটা নিয়ে গেছে, আমি তাই তোমাকে দিচ্ছি, তুমি এই নিয়ে খুশি হও। বুড়ি সে আটা নিয়ে বাড়ির দিকে রওনা হয়। প্রতিমধ্যে দেখা হয় তারই সন্তান ভবিষ্যৎ পয়গম্বর হজরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে। তিনি বুড়ির সমস্ত ঘটনা শোনেন এবং তাকে বলেন, তুমি আবার বাদশার কাছে ফিরে যাও এবং বলো, আমি আটা চাই না, আমি বিচার চাই। বুড়ি আবার আসে এই কথা বলার পর বলেন, বাতাসকে কি ধরা যায় না ছোঁয়া যায়? আমি কিভাবে তার বিচার করতে পারি? তা ঠিক আছে, তোমাকে আগে যে আটা দিয়েছি তার থেকে ডবল দিচ্ছি, তুমি এই নিয়ে খুশি হও এবং বাড়িতে চলে যাও। বুড়ি বাড়ির দিকে রওনা হয়। প্রতিমধ্যে হজরত সুলাইমান আলাইহিস সালাম আবার তাকে ফেরত পাঠায়। তখন বুড়ি ফেরত আসার পর হজরত দাউদ আলাইহিস সালাম একটু বিরক্ত হন এবং বলেন, তোমাকে বারবার কে পাঠাচ্ছে? তাকে ডেকে নিয়ে আসো। তখন হজরত সুলাইমান আলাইহিস সালাম তার বাবার সান্নিধ্যে আসেন এবং বলেন, আব্বাজান, আপনি হলেন আল্লাহর পয়গম্বর। আপনি ইচ্ছা করলে তার কাছে দোয়া করতে পারেন এবং বাতাসকে হাজির করে তার যথাযথ বিচার করতে পারেন। তিনি তখন আল্লাহর কাছে দোয়া করলেন। কিছুক্ষণ পর বাতাস হাজির হয়ে যায়। তিনি বাতাসকে এই ঘটনার কারণ জিজ্ঞেস করেন। তখন বাতাস বলে, হে আল্লাহর পয়গম্বর, আমি যা কিছু করছি আল্লাহ পাকের হুকুমেই করছি। এবং এরপর সে বিস্তারিত ঘটনা শোনাতে থাকে। বলে, কিছু লোক জাহাজ ভর্তি মালামাল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিছু দূর আসার পর সমুদ্রে ঝড় ওঠে এবং তাদের জাহাজের তলি ছিদ্র হয়। তারা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, যদি এই বিপদ থেকে আমরা এবং আমাদের জাহাজ মুক্তি পায়, তাহলে জাহাজের সমস্ত মালামাল আপনার রাস্তায় আমরা বিলিয়ে দিব। রব্বুল আলামিন তাদের এই দোয়া কবুল করেন। তখন আমাকে হুকুম করলেন যে তুমি কিছু আটা নিয়ে তা পানিতে গুলিয়ে খামির বানিয়ে জাহাজের ছিদ্র বন্ধ করো, যাতে জাহাজটা রক্ষা পায়। আমি আল্লাহর কথা মতো তাই করি, ফলে জাহাজটা রক্ষা পায়। এই কথাবার্তা চলতে থাকে। ইতিমধ্যে কিছু লোক এসে হজরত দাউদ আলাইহিস সালামকে সালাম জানায় আর বলে, একখানা নৌকা ভিড়ছে এবং তারা তাদের জাহাজের সমস্ত মালামাল গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিবে, এ উদ্দেশ্যে তারা আপনার শরণাপন্ন হয়েছে। তিনি কৌতূহলী হয়ে জাহাজের কাছে যান এবং সে জাহাজের সমস্ত মালামাল সে বুড়িকে ডেকে তার হাতেই তুলে দেন। তখন বুড়ি তো খুশিতে বাগবাগ। তিনি বুড়িকে জিজ্ঞেস করেন, আচ্ছা হে বুড়িমা, তুমি এত সম্পদ লাভ করলে,
এর পেছনে কি এমন আমল ছিল? তখন বুড়িমা বলতে থাকে যে, হে আল্লাহর নবী, আমি তো অতিশয় বৃদ্ধা এবং দরিদ্র, কিন্তু আমি কাউকে আমার কাছে আসলে ফেরত দেয় না। তো আমার কাছে একটা ফকির এসে কিছু খাবার চায়, আমি তাকে ঘরেতে রাখা 2খানা রুটি দেয়। সে রুটি খেয়ে বলে, বুড়িমা, আমাকে আরো খাবার দাও। তখন আমি তাকে বসিয়ে রাখি এবং বাড়িতে যে সামান্য গম ছিল তা পিষে তাকে রুটি বানিয়ে দিব। এ উদ্দেশ্যে বাজার যেয়ে গম পিষে আটা বানিয়ে আমি তা নিয়ে বাড়ির দিকে দ্রুত রওনা হই। এরপর বাতাস এসে আমার কাছ থেকে সেগুলো উড়িয়ে নেয়। তখন হজরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকর করেন আর বলেন, রব্বুল আলামিন, আপনি কতই বড়ই মহান আর মহানুভব। সামান্য 2খানা রুটির বিনিময়ে আপনি আপনার বান্দিকে এক জাহাজ ভর্তি সম্পদের মালিক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা থেকে আপনার আমার জন্য রয়েছে এক শিক্ষার বিরাট উপাদান। রব্বুল আলামিন আপনাকে আমাকেও তার সন্তুষ্টির লক্ষ্যে তারই পথে যথাসর্বস্ব দান করে তার পক্ষ থেকে মহান পুরস্কার জিতার তৌফিক দান করুন। আমিন। যা হোক, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এ শুভকামনায়। আল্লাহ হাফেজ।